Hello friends, welcome back to my channel Art, Craft and Work Education। আজ আবার এসে গেছি তোমাদের জন্য ক্রচেটের টিউটোরিয়াল ক্লাস 5। এর আগে 4টে ক্লাস হয়েছে ক্রচেটের টিউটোরিয়াল। তো ক্লাস 1 সুতো ধরা কিভাবে সুতো ধরবে, স্লিপ নট কিভাবে করবে, চেন কিভাবে করবে, এগুলো ক্লাস 1 ছিল। ক্লাস 2তে দেখানো হয়েছে সিঙ্গেল ক্রচেট কিভাবে করবে, ক্লাস 3তে দেখানো হয়েছে হাফ ডাবল ক্রচেট কিভাবে করবে, আর ক্লাস 4-এ দেখানো হয়েছে ডাবল ক্রচেট কিভাবে করবে। তো আজকের টিউটোরিয়াল ট্রিপল ক্রচেট কিভাবে করবে। তো দেখো, ট্রিপল ক্রচেট অর্থাৎ এই লেন্থটা একটু বেশি। তো এটা কিভাবে করবে সেটা আজকে দেখাবো। এর জন্য এই উলের গোলাটা আমি নিয়েছি, আর এই ক্রুশ বা হুক যেটা বলতে পারো, হুক বা ক্রুশ, এটা 3 মিলিমিটারের এই ক্রুশটা আমি নিয়েছি, ইউজ করব। আর এই উল বা ইয়ার্ন বলা হয় ইংলিশে। তো এই উলটা দিয়ে আজকে আমি তোমাদের দেখাবো। যেহেতু উলটা একটু সরু, তাই আমি ক্রুশটা একটু 3 মিলিমিটার নিয়েছি। একটু মোটা হলে 3.5 লাগবে। তো চলো এবার দেখা যাক কীভাবে হবে। তো প্রথমে সেম পদ্ধতিতে আমি একটা লুপ তৈরি করলাম। এইবার এই লুপটার মধ্যে লুপটা খুব বড় রাখবো না, মিডিয়াম এইভাবে রাখলাম। তারপরে 15টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা চেন করেছি। 15টা চেন করলাম। দেখো, চেনগুলো যেন সিমিলার হয়, ইকুয়াল করার চেষ্টা করবে। হয়তো খুব একটা বড় হয়ে গেল, একটা ছোট হয়ে গেল, সেরকম যেন না হয়। চেনগুলো যেন ইকুয়াল হয়, ঠিক আছে? তো 15 চেন করেছি। এইবার এটা হলো আমার ফার্স্ট রোতে 15 চেন করা হলো। এবার সেকেন্ড রো যে করব, এটা 5th চেন থেকে স্টার্ট হবে। কীভাবে দেখো, এটা 1, এই যে এটা এর মধ্যে ঢোকানো আছে, তাই এটা হচ্ছে 1 2 3 4 5। এই 5 নাম্বার চেনের মধ্যে ঢোকানো হবে। তো কীভাবে করবো দেখো, প্রথমে এইভাবে 2বার উল জড়িয়ে নিলাম। 2বার উল জড়িয়ে নিলাম। এরপর 1 2 3 4 5 এই 5 নাম্বার চেনটির মধ্যে ঢুকিয়ে এইভাবে বের করলাম, আবার বের করলাম, আবার বের করলাম, আবার বের করলাম, অর্থাৎ টোটাল 3 বার। দেখো, আবার দেখাচ্ছি। একবার, দুবার উল্টা জড়িয়ে নিলাম, দুবার উল্টা জড়িয়ে নেওয়ার পর এবার এর পরের চেন অর্থাৎ এই চেনটার মধ্যে ঢোকালাম।
এবার দেখো আমার কাঁটার মধ্যে 4টে ঘর থাকলো, 1 2 3, 3বারে বের করতে হবে। আবার দেখো কাঁটার মধ্যে 2বার জড়িয়ে নিলাম উল্টা, তারপরে এই চেনটা করা হয়েছে, এরপর নেক্সট চেন এটা এই চেনের মধ্যে ঢোকালাম, এই চেনটার মধ্যে ঢুকিয়ে বের করে আনলাম। দেখো 4টে ঘর থাকলো কাঁটার মধ্যে। এবার একবার দুটো, তারপরের বারে দুটো, তারপরের বার বাকি দুটো, ঠিক আছে। এই দেখো আবার 2বার ঘুরিয়ে নিলাম, পরের চেনটার মধ্যে এইভাবে প্রত্যেকটা চেনের মধ্যে একবার করে ট্রিপল ক্রোচেট করা হবে। প্রত্যেকটা চেনের মধ্যে ট্রিপল ক্রোচেট একবার করে করা হবে। আর 3বারে টোটাল ঘরগুলো, 4টে ঘর কাঁটার মধ্যে থাকছে, সেই ঘরটা 3বারে বের করা হবে। দেখো আবার দুটো ঘর 2বার উল জড়িয়ে নিলাম, পরের চেন অর্থাৎ এইটার মধ্যে ঢুকিয়ে বের করে আনলাম, কাঁটার মধ্যে 4টে ঘর থাকছে। এবার ফার্স্ট টাইম দুটো ঘর, সেকেন্ড টাইম আবার দুটো ঘর, থার্ড টাইম আবার দুটো ঘর, 3বারে টোটাল কাজটা কমপ্লিট হবে। এইভাবে পুরোটা সেকেন্ড রাউন্ডে এইভাবে পুরোটা হবে। দেখো এইভাবে পরপর পুরো সেকেন্ড রাউন্ড এইভাবে পরপর প্রত্যেকটা চেনের মধ্যে এইভাবে করা হবে। দেখছো এই ট্রিপল ক্রোচেটের এই লেন্থটা একটু বেশি হচ্ছে, এই যে এই লেন্থটা, যেহেতু এইবারে ডবলভাবে ঘুরিয়ে নিচ্ছি, 2বার ঘুরিয়ে নিচ্ছি, তাই ওই লেন্থটা একটু চওড়া হচ্ছে। দেখো এটাই লাস্ট হয়ে গেছে, তাহলে আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এটা ফার্স্ট রাউন্ডে করলাম শুধু চেন, সেকেন্ড রাউন্ডে করলাম ট্রিপল ক্রোচেট। আবার ট্রিপল ক্রোচেট থার্ড রাউন্ড, এর জন্য এখানে এখানে 3টে চেন করলাম, ঠিক আছে। এরপর এটাকে পুরো এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিলাম, এইভাবে ঘুরিয়ে নিয়েছি, 3টে ঘর করেছি। দেখো এখানে 3টে চেন করেছি, 3টে চেন করার পর আবার এইভাবে আবার হয়ে যাবে। তো দুবার ঘুরিয়ে নিলাম, এরপর ফার্স্ট চেন এর মধ্যে ঢুকিয়ে একই পদ্ধতিতে আবার একইভাবে পুরোটা হয়ে যাবে। আবার একইভাবে এরকম চলতে থাকবে। আগের রোতে দেখো, আগের রোতে কটা হয়েছে ট্রিপল ক্রোচেট, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11,
আর এই যে চেন করেছিলাম এইটা হলো একটা, তাহলে 12। তাহলে টোটাল আমার 12টা ট্রিপল ক্রোচেট হচ্ছে। 11 হয়েছে। আর সাইডে যে চেন 4টে চেন ছিল, 4টে স্কিপ করেছিলাম, সেটাকে ধরলে তাহলে একটা হচ্ছে, তারপরে ওটা হলো 12টা হচ্ছে, টোটাল 12 বা 12টা। এবার এখানে এসো, তাহলে দেখো এইভাবে থার্ড রাউন্ড এইভাবে করা যাবে। এইভাবে থার্ড রাউন্ড চলছে। তাহলে থার্ড রাউন্ডেও 12টা ট্রিপল ক্রোচেট হবে, ঠিক আছে? থার্ড রাউন্ডেও 12টা ট্রিপল ক্রোচেট হবে। দুবার ঘুরিয়ে নিলাম। তারপরে দেখো এইভাবে একইভাবেই চলতে থাকবে। প্রত্যেকটা চেনের মধ্যে এইভাবে ট্রিপল ক্রোচেট করতে হবে। আর আছে টোটাল 2টো চেন, এই আর এটাই হলো লাস্ট, এটা হলো লাস্ট। ঠিক আছে, দেখো তাহলে থার্ড রাউন্ড কমপ্লিট হলো, ট্রিপল ক্রোচেট থার্ড রাউন্ড কমপ্লিট হলো। এইভাবে পুরো ব্যাপারটা চলতে থাকবে। আবার নেক্সট আবার এইভাবে আবার ঘুরে আসবে, আবার ফিরে আসবে, এইভাবে চলতে থাকবে। তো এইভাবে আস্তে আস্তে জিনিসটা বড় হতে থাকবে। আর এই ট্রিপল ক্রোচেট দিয়ে আমরা নানান ধরনের জিনিস করতে পারবো। এইটা দেখো এর সোজা দিক, দেখেই বুঝতে পারবে এটা চেন চেন মতন আছে, এটা সোজা দিক, আর এইটা উল্টো সাইড, এটা একটু গেঁট গেঁট দেখাচ্ছে, এটা উল্টো দিক। তো এই ট্রিপল ক্রোচেট দিয়ে আমরা নানান ধরনের জিনিস তৈরি করতে পারবো, চাদর, সোয়েটার, টুপি, মাফলার, ব্যাগ, পার্স, যে কোনো কিছু আমরা এটা দিয়ে তৈরি করতে পারবো। এগুলো হলো বেসিক জিনিস। এগুলো শেখা থাকলে ডাবল ক্রোচেট, ট্রিপল ক্রোচেট, তারপরে সিঙ্গেল ক্রোচেট, হাফ ডাবল ক্রোচেট, এগুলো সমস্ত শেখা যদি থাকে তাহলে তোমরা অনায়াসে যে কোনো ক্রোচেটের যে কোনো জিনিস তোমরা বানাতে পারবে, যে কোনো জিনিস বানাতে পারবে। আর এটা আর বড় করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করলাম আজকে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে। আর যারা নতুন এসেছো তারা লাইক সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, বাই।